আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছে, আমিও ভালো আছি মোটামুটি। অনেক দিন পর আজকে ভিডিও। বেশ অনেক কারণেই হচ্ছে ভিডিও টিডিও বন্ধ ছিল করা, অনেক ঝামেলা দিয়ে যেতেছি। 3 বছর পার করলাম বাইরে, এখন পর্যন্ত খারাপ না, সব কিছু মিলে চলতেছে। হ্যাঁ, মোটামুটি মোরলেস খারাপ না। আর ঝামেলা অনেক ছিল, এখনও আছে ঝামেলা। আগে প্রথম যখন ভিডিও মেক করতাম তখন বলতাম হাউ টু কাম টু পোল্যান্ড, এখন হচ্ছে হাউ টু গো ব্যাক টু ইয়োর কান্ট্রি। সো ব্যাপারটা এরকমই। অবস্থা খুব একটা এখানে সুবিধাজনক না, কারণ ওয়ার আশেপাশে এইটা সেটা মিলে বেশ কিছু যাইতেছে। আর আমার সাথে আছে হচ্ছে গিয়ে রিয়াজ ভাই পিছনে, যে মাত্রই লেটার পাইছে, হচ্ছে সে গ্রানাডাতে যাইতে পারতেছে নাকি পারতেছে না। ভার্সিটি থেকে জিজ্ঞেস করছে তুমি যদি চলে আসো তাহলে জানাও আমাকে। তো ব্যাপারটা এরকম, বাট আনফর্চুনেটলি এখানে একটা প্রবলেম হয়, টিআরসির একটা প্রবলেম, যে টিআরসি পেতে বেশ সময় লাগে, অ্যাটলিস্ট 7 মাস 6 মাস লাগে যদি কেউ তাড়াতাড়িও পায়। তো এর জন্য এই জটিলতার জন্য উনি যাইতে পারে নাই। তো এরকম জটিলতা সবারই থাকে কম বেশি, আমার নিজেরও এরকম জটিলতা আছে, বাট তার মানে এই না যে আমি ইলিগালি থাকতেছি বা কিছু, ঠিক মতোই আছি। আর অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল, সবচেয়ে বড় ব্যাপার ছিল আমার কাছে কোনো গিয়ারও ছিল না খুব সুন্দর মতো করে ভিডিও করার, কারণ প্রিভিয়াসলি আমি যে গিয়ারটা ইউজ করতাম সেটা আমার জন্য খুব ক্যারি করতে প্রবলেম হতো, যেহেতু আমার হাতে একটু প্রবলেম আছে সবসময়। তো এখন নতুন গিয়ার নিচ্ছি, আমার জন্য খুবই কমফোর্টেবল। আই থিঙ্ক মানুষজন ভিডিও দেখাও এখন আরাম পাবে, সব কিছুই ঠিক থাকবে। আর যে জায়গাটা দেখতেছেন হচ্ছে আমার ডর্মের বাইরে, এটা একটা টেম্পোরারি ডর্মে আমি আসি, কারণ আমার ডর্মের রেনোভেশন চলতেছে। তো এইখানে ডর্মের বাইরে এই রাতের বেলা করতেছি কেন, কারণ টাইম এখানে কিভাবে যায় এক আল্লাহ জানে। প্রচুর মানে যে টাইমের মনে হয় যে স্পিড বাইরে গেছে, টাইম ল্যাপস হয়েছে এখানে। তো মোস্টলি এরকমভাবেই চলে। তো ভিডিও করব করে সব কিছু গুছাতে গুছাতে একটু টাইম লেগে গেছে, বাট ফ্রম নাও অন আই হোপসো যে ভিডিওগুলো নিয়মিত আসবে। আর আমার গোলটা ওই আগের মতোই, একটা গোলটা হচ্ছে গিয়ে, দেখেন আমি ডিসেবিলিটি নিয়ে তো কাজ করতে চাই, এটা সবসময় সবাই জানে, আমার পেজের নাম থেকে হয়তো কম বেশি বোঝার কথা। বাট দ্য থিং ইজ দ্যাট এইখানে আমি চাইতেছি যে মানুষজন যে সাফারিংটা করে, অ্যাটলিস্ট নট সাফারিং, আই গেস যে লাইফটা যেভাবে করে লিড করে এখানে, অ্যাটলিস্ট ডিসেবল লাইফ, আমি খুব বেশি একটা দেখি নাই, যেহেতু আমি যখন নিজেও আসতেছিলাম। সো সেই একই রেপিটেটিভ জিনিস, সেখান থেকেই আমার এই ভিডিওগুলো বানানো। এখানে আমি কীভাবে সার্ভাইভ করি, গ্রো করি নাকি ফল করি, হোয়াট এভার ইট ইজ, আই ওয়ান্ট টু শো দ্যাট টু ইউ গাইজ, যাতে হচ্ছে গিয়ে মানুষ অ্যাওয়্যার হয়। আর ইনফ্যাক্ট আমার কাছে ডিসেবিলিটি তো কখনোই আসলে ডিসেবিলিটি ওরকম মনে করে মনে হয় নাই। ইটস আপ টু ইউ হাউ ইউ আর টেকিং, বাট অনেক অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। সো এই অ্যাডজাস্টমেন্টগুলাই আমি দেখাবো নিয়মিতভাবেই। বাট এটা জাস্ট একটা ইন্ট্রো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ভিডিও। আমি জানি অনেক টাইম নিছি, সরি বলার কিছু নেই, আমারও খুব বেশি সাবস্ক্রাইবার বা কোনো কেউই নাই, বাট ফর্চুনেটলি আই এম ব্যাক অ্যান্ড হোপফুলি নাও ইউ উইল সি মি অফেন। বিরক্ত হইলেও বলবেন। আর ডেফিনেটলি একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, সবচেয়ে বড় রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আপনি কী ধরনের কন্টেন্ট আমার কাছে দেখতে চান, আপনি আমার লাইফের কোন পার্টগুলো দেখতে চান। আমি মোস্ট প্রবলি অনেক সেন্সর টাইপের ভিডিও দেখেছি, নট সেন্সর ইন দ্যাট সেন্স, বাট দ্য সেন্স ইজ দ্যাট হাউ আই এম গোয়িং টু দ্য টয়লেট ইভেন। সো আই উইল শো ইউ এভরি সিঙ্গল স্টাফ হোয়াট এভার দেয়ার ইজ, বিকজ আমার জাস্ট গোলটা হচ্ছে গিয়ে যাতে নেক্সট কেউ যাতে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন আছে তারা যেন নেক্সট স্টেপটা নিতে পারে। সো সেই নেক্সট স্টেপ নেওয়ার জন্য যে স্টেপগুলো মানুষের নিতে হবে, যেভাবে করে মেন্টালি গ্রো হইতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে, ইভেন মেন্টালি ব্রেক হওয়ার পরও কীভাবে করে একটু নিজেকে আবার চাঙ্গা করতে হবে, সেই ব্যাপারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গাতে। তো ইটস নট ব্যাড, সো ফার সো গুড। বাইরে আজকে আবার ঠান্ডাও আছে, বেশ ঠান্ডা। আর হোপফুলি এখন ভিডিও দেখেও আপনারা আরাম পাওয়ার কথা। তো আশা করি আপনাদের সাথে আমার নিয়মিতই কথা হবে, অনেকগুলো কন্টেন্টের কথা হবে, এবং আমি ট্রাই করবো হচ্ছে গিয়ে যতগুলা ইনফরমেশন আপনাদের কাছে আছে, মানে আপনারা যতগুলো জানতে চান, ইভেন যে মানুষগুলো অনেক কিছুই বলে না, আমি সেই জিনিসগুলোই বলতে চেষ্টা করবো। ইভেন আই থিঙ্ক ফ্রম নাও অন দ্য কন্টেন্ট উইল গ্রো, ইটস লাইক there will be lots of stuff, even the economy stuff I will talk about, political stuff, lots of things I know. And থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রেচুলেশনস টু অল। অ্যান্ড এটা বলবো যে বিনীত শ্রদ্ধা তাদের জন্য যারা হচ্ছে গিয়ে জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করছে, বলতে পারবো নাকি জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের এখন ভোকালটা আছে, আমরা সেই ভোকালটা খুঁজে পাইছি। এবং আমি বিনম্র শ্রদ্ধা তাদের জন্য যারা হচ্ছে গিয়ে অনেক জান দিছে এবং অনেক কিছু তারা হারাইছে। আমি জানি না, ইভেন আমাদের এখানে একটু ছোট্ট একটা মজার ব্যাপার, বা
আমি কখনো বুঝিনি যে আমার নিজের দেশপ্রেম আসলে এতটুকু, যখন আমি ছাত্র আন্দোলনের সময় সব কিছু দেখছি। আমাদের এখানে বিশ্বাস করবেন নাকি জানি না, এটা কেউ বলছে নাকি আপনাদেরকে এখনও জানি না, বাট প্রত্যেকে পড়ালেখা তারা বন্ধ করে দিছে। তারা কোনো কিছু করতে পারতেছিল না, তারা স্বাভাবিক লাইফে লিড করতে পারতেছিল না। ইভেন আমার অফিস থেকে আমাকে আমি একদিন না 2-3 দিন আমি এরকম ছুটি নিছি, বিকজ অফ মেন্টালি এতটুকু ডিস্ট্রেসে ছিলাম। তো সব মিলে যেহেতু আমরা একটা ভালো জায়গাতে আছি এখন, নতুন সরকারকে শুভকামনা, তারা যেন সুন্দরভাবে দেশটা করতে পারে, সবার জন্যই এটাই। এবং দেশে যে অরাজকতা বা যা চলতেছে এগুলো যাতে আরও মিনিমাল পর্যায়ে চলে আসে। এবং অফকোর্স কে চায় না যে একটা ভালো দেশের ভালো একটা দেশ যেখানে আমরা সব স্বাধীনভাবে চলতে পারবো। ইনফ্যাক্ট আমি আমার দেশও কখনো ছাড়তাম না যদি আমার জন্য চলাফেরা করার জন্য যদি অ্যাক্সেসিবল একটা বাংলাদেশ থাকতো। তো আমার স্বপ্ন অ্যাক্সেসিবল বাংলাদেশের। আমার স্বপ্ন হচ্ছে গিয়ে যারা ডিজেবল আছে তারা রিডিফাইন করুক, অ্যান্ড আমি নিজেও চাই যে রিডিফাইন করতে। ডিসএবিলিটি ইজ নট সামথিং দ্যাট ইটস নট ফিজিক্যাল ডিসএবিলিটি, ইটস এটা কেউ চায় না তার আসুক, বাট আই থিঙ্ক মেন্টাল হিন্ড্রেন্সটা অনেক বড় ব্যাপার। আমাকে মোটিভেশন ক্যারেক্টার হিসেবে না নিতে 100% না করব, আমি মোটেও এরকম না। আমি এটা কিছু না, জাস্ট আমি আমার স্ট্রাগলগুলো দেখাবো এবং আমি কেউ এগুলো উত্তরানোর চেষ্টা করতেছি। মেবি আই উইল লুজ, মেবি আই উইল বি দ্য ভিক্টোরিয়াস, বাট এটা আরেক দিনের টপিক। ফ্রম নাও অন, থ্যাংক ইউ সো মাচ। উই উইল মিট ইউ soon and frequently, and just let me know whatever you want to know. Thank you and bye bye. Allah Hafiz.